মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য ক্লাস 10-এর বাংলা টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আমাদের আজকের এই ভিডিও। শুধু প্রশ্নপত্র নয়, প্রশ্নপত্রে থাকা শর্ট কোশ্চেনের আনসারগুলো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। এজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করতে একেবারেই ভুলো না। পুরুলিয়া জেলার জনপ্রিয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্নপত্র। এক দাগের প্রশ্ন, মূল অদল বদল গল্পটি কোন ভাষায় লেখা? উত্তর হবে গুজরাটি। সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে কতদিন ছিলেন? উত্তর 7 দিন ছিলেন। নদের চাঁদ কটার প্যাসেঞ্জার ট্রেন রওনা করিয়ে নদীকে দেখতে গিয়েছিলেন? 4:45-এর। সিন্ধু তীরে কবিতায় অচেতন কন্যাদের সংখ্যা কত ছিল? 5। গানের বর্ম আজ পড়েছি গায়ে, বর্ম শব্দের অর্থ কি? দেহ আবরণ। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় ড্যাশ, শূন্যস্থানে হবে পাহারায়। শ্রীপান্থ কার ছদ্মনাম? উত্তর নিখিল সরকারের। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয়। উত্তরটা আমি বলবো না, তোমরা এই প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্ট করে লিখে জানাও। দাগ নাম্বার দেবে 1.8 দাগ। এবার উত্তরের যে অপশানটা মনে হবে ক খ গ ঘ সেটা লিখবে, তারপর সালটা লিখে দেবে। বৈজ্ঞানিক সাহিত্যে কি যত কম থাকে ততই ভালো? উত্তর অলংকার। অনুসর্গ প্রধান কারকের নাম কি? অপাদান কারক। সোনার সিতারে হরেছে রাবণ, সিতারে এখানে এই রেখাঙ্কিত অর্থাৎ নিচে দাগ টানা, রেখা টানা পথটা কোন কারক? কর্মকারক। অনুকার দ্বন্দ্ব সমাসের উদাহরণ কি? পরের প্রশ্ন, অলোপ সমাস কয় প্রকার? কি কি? 3 প্রকার, কিন্তু কিছু কিছু বইয়ে আবার 4 প্রকার দেখানো হয়েছে। তোমরা উত্তরে আমার মতে 3 প্রকার লেখাই শ্রেয়। বাক্যস্থিত পদ সমূহের অর্থগত ও ভাবগত সঙ্গতির নাম কি? যোগ্যতা। রাজু বোধহয় আজ আসবে, এটা মানে এই বাক্যটা কোন শ্রেণীর? উত্তর সন্দেহবাচক বাক্য। যে বাক্যের কর্তার উল্লেখ থাকে না, কর্মই কর্তারূপে প্রতীয়মান হয়, তাকে বলে কর্মকর্তৃবাচ্য। কোথায় থাকা হয়? কোন বাচ্যের উদাহরণ? লুপ্তকর্তা ভাববাচ্য। এটা কিন্তু অনেক স্কুলে এসএকিউ আকারেও দেয় যে লুপ্তকর্তা ভাববাচ্যের উদাহরণ দাও। এবার আমরা দেখে নেব এসএকিউগুলো। তোমরা জেনে আনন্দিত হবে, তোমাদের জন্য বাংলার সমস্ত গল্প কবিতা আমি লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি। সেই আলোচনামূলক ভিডিও দেখতে চাইলে আজকের ভিডিওর ফার্স্ট কমেন্ট আর ডেসক্রিপশনে যে লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করো। লিংকে ক্লিক করলে পরপর অনেক ভিডিও পেয়ে যাবে তোমাদের ক্লাসের জন্য যেগুলো পোস্ট করা, সেখান থেকে প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নাও। আমার দৃঢ় বিশ্বাস, গল্প কবিতা নাটকের ভিডিওগুলো যদি তুমি একবার প্লে করে দেখো, তুমি আর কখনোই সেই গল্প কবিতা নাটককে ভুলবে না, বরং সেখান থেকে যা প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন লিখে আসতে পারবে। আর একটা বিষয় তোমাদের জানাই, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মৌলিক লাইব্রেরির তরফ থেকে আমার লেখা সম্রাট এক্সক্লুসিভ বাংলা সাজেশন বই রয়েছে। বইগুলো যারা সংগ্রহ করেছো তারা তো প্রতিটা স্কুলের টেস্ট পরীক্ষাতে ম্যাজিক দেখতে পাচ্ছ। কাজেই বইগুলো যারা সংগ্রহ করেছো, কেমন লাগছে আমাদের বই আমাকে সেটাও কমেন্টে লিখে জানিও। আমরা দেখে নেব এসএকিউ গুলো, যার উত্তর তোমরা নিজেরা বাড়িতে বই দেখে দেখে লেখার চেষ্টা করবে। কোথাও অসুবিধে হলে আমাকে কমেন্ট করবে, আমি পরবর্তী ভিডিওতে উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করব। অদৃষ্ট কখনোই হরিদার এই ভুলকে ক্ষমা করবে না। কোন ভুল? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? এটা তোমরা নদীর বিদ্রোহ গল্পের শেষে হলুদ রঙের দেখবে একটা বক্সের মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনী সংক্ষেপে লেখা আছে, লেখক পরিচিতি, ওখানে পেয়ে যাবে। তবে কি সত্যিই তাই? তপন কোন সত্যি কথা ভাবছিল? মনে হলে দুঃখে, লজ্জায়, ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। কোন কথা মনে করে অপূর্বের এই মনোবেদনা? কেশবের মেজাজ চড়ে গেল কেন? এ কটা ছিল গল্প অংশের প্রশ্ন। এবার কবিতার প্রশ্ন। হা ধিক মোরে, বক্তা নিজেকে কেন ধিক্কার দিয়েছেন? বধুরা প্রদীপ তুলে ধর, কবি কেন এমন নির্দেশ দিয়েছেন? অসুখী একজন কবিতাটি মূল কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পরের প্রশ্ন,
আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবি কেন এ কথা বলেছেন? দুঃখিনীরে করিয়া স্মরণ, এখানে দুঃখিনী কে? উত্তর হবে সমুদ্রকন্যা পদ্মা। পরের প্রশ্ন, স্টাইলাস কি? এই 2.3 দাগের প্রশ্নগুলো প্রবন্ধ থেকে নেওয়া, অর্থাৎ হারিয়ে যাওয়া কালিকলম অথবা বাংলা ভাষায় বিজ্ঞান। বাংলায় একটা কথা চালু ছিল। কি কথা চালু ছিল? আলংকারিক গণের মতে শব্দের ত্রিবিধ কথা কি? এটা খুব গুরুত্বপূর্ণ। দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচ দ্য ব্লু প্রিন্ট স্টেজ। লেখকের মতে এটির অনুবাদ কেমন হওয়া উচিত? এবার ব্যাকরণ অংশের প্রশ্ন। মুখ্যকর্ম গৌণকর্মের একটি পার্থক্য লেখো। শূন্য বিভক্তি কাকে বলে? একশেষ দ্বন্দ্ব কাকে বলে? বর যাত্রী এর ব্যাসবাক্য সহ সমাস লেখো। ওরা খিদে তেষ্টা ভুলে গেল যৌগিক বাক্যে পরিণত করো। একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও। কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দাও। তার কথা বলা হলো না, কর্তৃবাচ্যে পরিবর্তন করো। গ্রামান্তর সমাস আর কি ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। টাকাটা পথে কুড়িয়ে পেলাম, এটার কারক বিভক্তি নির্ণয় করো। এবার আসবো 3 দাগের প্রশ্নে। এখানে গল্প থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকে, 3-এর একে একটা লিখতে হয়। মাঝারি প্রশ্ন, 3 নাম্বার মানের প্রশ্ন। আজ থেকে আমরা অমৃতকে অদল আর ঈর্ষাবকে বদল বলে ডাকবো। বক্তাকে, তিনি এ কথা কেন বলেছেন? আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের? বক্তার কেন এরূপ মনে হয়েছিল? এবার কবিতার থেকে মাঝারি প্রশ্ন। তাহাতে বিচিত্র টঙ্গী, বিচিত্র টঙ্গী কি? এটি কোথায় ছিল? এটা কিন্তু সিন্ধু তীরে কবিতার লাইন। টঙ্গী কথার অর্থ প্রাসাদ। এটা খুব ভালো করে তোমরা রপ্ত করবে, এই বড় প্রশ্ন, এই মাঝারি প্রশ্নটা আর কি। মাথায় কত শকুন বা চিল? শকুন বা চিল বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে 3-এর প্রশ্ন শেষ। এবার 5-এর বড় প্রশ্ন। 4 দাগে থাকে গল্প থেকে দুটো বড় প্রশ্ন, লিখতে হয় একটা। বহুরূপী গল্পে হরিদার বহুরূপী জীবন কতখানি সফল ছিল তা বুঝিয়ে দাও। সহজভাবে বলতে গেলে হরিদার বহুরূপের বর্ণনা দিতে হবে, আর তিনি নিজের শিল্পের জন্য যে ত্যাগ স্বীকার করেছিলেন সেটা আলোচনা করতে হবে। গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও। তার সঙ্গে যেসব জিনিসপত্র ছিল তার ট্যাকে, তার পকেটে, সেগুলো লেখো। পরের প্রশ্ন 5 দাগ। এখানে কবিতা থেকে দুটো বড় প্রশ্ন দিয়েছে, একটা লিখতে হবে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? এরকম মনে হয়েছে কেন? আর 5.2 দাগ। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। ইন্দিরা সুন্দরী কে? তিনি কি উত্তর দিয়েছিলেন? তার উত্তর শুনে মেঘনাদের কি প্রতিক্রিয়া হয়েছিল? এবার 6 দাগ। এখানে প্রবন্ধের দুটো প্রশ্ন থাকে, একটা লিখতে হয়। হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষা বিজ্ঞান থেকে একটা একটা থাকে, যে কোনো একটা লিখতে হয়। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। কার লেখা কোন প্রবন্ধের উক্তি? বক্তার এমন বলার কারণ কি? আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, কথাগুলি বিশ্লেষণ করো। 7 দাগে থাকে নাটক থেকে প্রশ্ন। তোমরা জানো নাটক একটাই আছে, একটা থেকেই দুটো প্রশ্ন দেয়, লিখতে হয় যে কোনো একটা। প্রশ্নের নাম্বার থাকে 4। এইবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে? বক্তা সেই যুদ্ধকে শেষ যুদ্ধ কেন বলেছেন? আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও, এই প্রশ্নটাই যদি তোমাদের স্কুলে টেস্টে করা হতো, তুমি কি উত্তর দিতে পারতে? কেমন হতো তোমার পরীক্ষা? এই যে প্রশ্নগুলো বলা হচ্ছে, এগুলো কি তোমার রেডি আছে? আমাকে অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, কিছু কিছু প্রশ্ন কিন্তু যেমন সহজ আছে এই সেটে, কিছু প্রশ্ন একটু বুদ্ধিদীপ্ত করা হয়েছে, এটা বেশ ভাল লাগছে তাই আমার। 7.2 দাগ। আমরা নবাবের নিমক বৃথা খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। আমরা কারা, তারা কেন এ কথা বলেছেন? তারপর 8 দাগে থাকে তোমাদের কোনি থেকে 3টে প্রশ্ন, দুটো লিখতে হয়। প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। লীলাবতী কে? সে কার প্রতি কেন বিদ্রোহী হয়েছিল? তার ফল কি হয়েছিল? কোনি উপন্যাসে ক্ষিতীশের চরিত্র। অবশেষে কোনি বাংলা 7 দলে জায়গা পেল, কিভাবে পেয়েছিল তা লেখো। এখানে চলিত গদ্যে অনুবাদ দিয়েছে, তোমরা 2.5 লাইন মতো দেখতে পাচ্ছ ইংরেজি, এটা বাংলায় অনুবাদ করার চেষ্টা করো। তারপর রয়েছে যথারীতি সংলাপ এবং প্রতিবেদন, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে 2 বন্ধুর সংলাপ, দ্রব্যমূল্য নিয়ে আর কি একটা প্রতিবেদন। তারপর রয়েছে রচনা। রচনায় দেওয়া হয়েছে ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা, খুব গুরুত্বপূর্ণ। বিজ্ঞাপনের ভালো মন্দ, যদিও এটা আমার অতটা গুরুত্বপূর্ণ মনে হয়নি, তবুও প্র্যাকটিস করতে পারো তোমরা। বিজ্ঞানের ভালো মন্দ, বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ, বিজ্ঞান কেন্দ্রিক, এটা কিন্তু এবার ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তোমার প্রিয় সাহিত্যিক, খুব ভালো একটা রচনা।
আর বাংলার ঋতু বৈচিত্র্য, এটাও খুব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও এটুকুই, কিন্তু এখানে একটা কথা তোমাদের বলে রাখা ভালো। টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র বিদ্যালয় থেকে করা হয়, প্রত্যেকটা স্কুলের প্রশ্ন আলাদা হবে। তাই তুমি যদি মনে করো এই একটা বা দুটো সেট প্রশ্নপত্র সমাধান করে গেলে তোমাদের স্কুলে হুবহু কমন চলে আসবে, এমনটা হবে না। তবে এইভাবে তুমি যদি অন্য স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সলভ করে নিতে পারো, তাহলে তোমার মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা প্রস্তুতি কিন্তু অত্যন্ত শানিত হবে এবং তুমি বিশেষভাবে লাভবান হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য এই প্রশ্নগুলিকে, যেগুলো তোমার করা নেই, অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস করো। মনে রাখবে, প্র্যাকটিসের বিকল্প কিন্তু কিচ্ছু নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।